ফায়ারবোল্ট কোম্পানি। ফায়ারবোল্টের ওয়াচ সম্বন্ধে তো আপনারা জানেনই। তো সেই কোম্পানি এখন ইন্ডিয়াতে হেডফোন লঞ্চ করেছে, 3-4টে হেডফোন লঞ্চ করেছে। তার মধ্যে একটা হেডফোন আছে 701। পুরো নামটা অনেক বড়, আমি যখন হেডফোনের বক্সটা দেখাবো তখন পুরো নামটা আপনাদের দেখিয়ে দেবো। এনসি হেডফোন আছে, দ্যাট মিনস অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক ফিচার আছে। এই হেডফোনটা আমি 2-3 দিন ধরে ইউজ করছি। হেডফোনের মধ্যে কোন জিনিসটা ভালো লেগেছে, কোন জিনিসটা খারাপ লেগেছে, সব কিছু আপনাদের আজকে এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের বলবো। ফ্রেন্ডস, আমি আমার এই চ্যানেলটাতে, এটা আমার 3rd নম্বর চ্যানেল, এই চ্যানেলটাতে হেডফোন রিলেটেড প্রচুর ভিডিও আনছি এবং ইন ফিউচারে আরও ভালো ভালো ভিডিওস আনবো। তো ফ্রেন্ডস, তাই জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন এবং অল সিলেক্ট করবেন, মাস্ট বি অল সিলেক্ট করবেন। তাহলে আমার ভিডিওর যে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন, ভিডিওটা আপনারা দেখতে পাবেন। ফ্রেন্ডস, এটা হলো ফায়ারবোল্ট ফায়ারপডস পোলারাইজ ANC 701 পুরো নামটা, পুরো অনেক বড় নাম। তো এটার মডেল নামটা কোম্পানি ফায়ারবোল্ট, আর ANC তো এখানে ফ্রন্টে দেওয়াই রয়েছে। তো ফ্রেন্ডস, বক্সটা ওপেন করি, দেখি বক্সের মধ্যে কী কী আছে, আর ডিভাইসটা তো আপনাদের ভালো করে দেখাবোই। তো ফ্রেন্ডস, সবার আগে বক্সের মধ্যে আমি এই কিছু ডকুমেন্ট সম্বন্ধে আপনাদের এখানে জানিয়ে দিতে চাই। সেগুলো হচ্ছে, এখানে একটা ইউজার ম্যানুয়াল আপনারা দেখতে পেয়ে যাবেন। এছাড়া এখানে কিছু আরও ডকুমেন্টস দেওয়া রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডারের ছবি দেওয়া রয়েছে। এছাড়া কিছু এখানে ভাউচার দেওয়া রয়েছে, দ্যাট মিনস বুক মাই শো থাকে না ফ্রেন্ডস, সেই বুক মাই শো এর ফ্রি টিকিটসের ব্যাপার কিছু থাকবে। এখানে কোড দেওয়া রয়েছে, এটা কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন, তো ফ্রি কিছু পেয়ে যাবেন। আর এখানে কিছু সাবস্ক্রিপশান ফ্রি পেয়ে যাবেন, এইগুলো আপনারা করে নেবেন। এখানে অলরেডি আরেকটা, এটা খুব সম্ভবত গানা 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন আপনারা পেয়ে যাবেন। এইগুলো সব কিউআর কোড দেওয়া রয়েছে, কিউআর কোড স্ক্যান করলে আপনারা এটা পরপর করে নিতে পারবেন। আর এখানে এইটা যেটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা হচ্ছে ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের জন্য একটা লিফলেট এখানে দেওয়া রয়েছে। এই ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের এই জায়গাটা, এই যে কোডটা দেওয়া রয়েছে ফ্রেন্ডস, এটাকে আপনাকে স্ক্যান করতে হবে আর ওয়ারেন্টিটা, তাহলে আপনি রেজিস্টার করতে পারবেন, ঠিক আছে। অথবা এখানে সাইট দেওয়া রয়েছে bolt.com/ওয়ারেন্টি, এখানে গিয়েও আপনারা আপনার যে হেডফোনটা আছে এটাকে ওয়ারেন্টি রেজিস্টার করতে পারবেন। ফ্রেন্ডস, এখানে হলো হেডফোনের বক্সটা, এটা মেইন ডিভাইসটা দেওয়া রয়েছে। এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। আগে হেডফোনের বক্সটাকে আমি বার করে নিই। এটা হচ্ছে চার্জিং বক্স। ওকে ফ্রেন্ডস, তো আমি চার্জিং বক্স থেকে আপনাদের বলা আরম্ভ করছি। ফ্রেন্ডস, এই চার্জিং বক্সটার বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যদি আমি বলি, বিল্ড কোয়ালিটি হাতে নিয়েই মনে হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির, এবং এর উপরে ফ্রেন্ডস একটা রাবার গ্রিপিং দেওয়া রয়েছে, দ্যাট মিনস ম্যাট ফিনিশ, আর হালকা রাবারাইজড ফিল হচ্ছে। এছাড়া এর ওভারভিউ সম্পর্কে এখানে তো ব্র্যান্ড নেম আপনারা দেখতেই পাচ্ছেন। ওপরের দিকটা পুরোপুরি খালি, পিছনের দিকটা যদি দেখা হয় এখানে এই বক্স সম্বন্ধে বা হেডফোন সম্বন্ধে কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এছাড়া দু সাইডে RGB LED দেওয়া হয়েছে ফ্রেন্ডস, দু সাইডে এখানে আপনি দেখতে পাবেন, এই সাইডে আর এই সাইডে RGB LED দেওয়া রয়েছে। আর নিচের দিকটায় এখানটাতে একটা চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, টাইপ-C চার্জিং পোর্ট। এই পোর্টটার মাধ্যমে এই চার্জিং বক্সটার যে ব্যাটারি আছে সেটা ফুললি চার্জ হবে। ফ্রেন্ডস, চার্জিং বক্সটার মধ্যে 400 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যার ফলে আপনি এটা অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 22 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এটা তো গেল এই চার্জিং বক্সটা সম্বন্ধে আপনাকে মোটামুটি ডিটেলস আমি বলে দিলাম। এরপরে আমি হেডফোনটা আপনাদের দেখাই আর এর ডিটেলসটা আপনাদের বলে দিই। হেডফোনটা যদি দেখেন ফ্রেন্ডস, হেডফোনটা ভালো লুক, সিম্পল টাইপের লুকস রেখেছে, নট ভেরি গুড, নট ভেরি ব্যাড। বাট এখানে ফ্রেন্ডস, এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, এখানে একটা ডিভিশন করা রয়েছে। দেখুন, এখানে এই জায়গাটা গ্লসি দেখা যাচ্ছে আর এই পোর্শনটা ম্যাট ফিনিশ মতো দেওয়া রয়েছে। এখানে আমি হালকা রাবারাইজ ফিল করছি। এই যে স্টিংটা রয়েছে ফ্রেন্ডস, এখানেও পুরোপুরি রাবারাইজড ফিল হচ্ছে আমার, যেটা আমার খুব ভালো লাগলো জিনিসটা। এই স্টিংটার উপরে অনেক কিছু জিনিস আপনি দেখতে পাবেন ফ্রেন্ডস। এর ঠিক উপরটাতেই যে এইখানটায় আপনি LED দেখতে পাচ্ছেন, দেখুন ফ্রেন্ডস, LEDটা খুব ভালো জায়গায় দেওয়া হয়েছে। নর্মালি যদি LEDটা না জ্বলে কেউ দেখে বলতে পারবে না যে এখানে LED আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। LEDটার নিচে এই যে হোলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি মাইক। এখানে একটা সিঙ্গেল হেডফোনে দুটো করে মাইক ইউজ করা হয়েছে। এখানে একটা মাইক দেওয়া হয়েছে আর নিচে এই জায়গাটাতে একটা মাইক ইউজ করা হয়েছে। ফ্রেন্ডস, মাইকের সম্বন্ধে যদি বলি, এখানে যে মাইকটা ইউজ করা আছে সেটা ANC ইউজ করা হয়েছে। ফায়ার X টেকনোলজির মাধ্যমে এই হেডফোনে যে মাইকগুলো দেওয়া হয়েছে সেগুলোতে
ইএনসি অ্যাড করা হয়েছে। ইএনসি দ্যাট মিনস এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন প্রসেস। দ্যাট মিনস আপনি যখন ফোনে কারোর সাথে কথা বলবেন তখন আপনার উল্টো দিকে যে আপনার সাথে কথা বলবে ফোনে, সে আপনার ভয়েসটা খুব ভালো শুনতে পাবে, আশেপাশের নয়েজটা দ্যাট মিনস এনভায়রনমেন্ট পরিবেশের যে নয়েজটা আছে সেটা কম শুনতে পাবে। আপনি যদি নয়েজ এরিয়া থাকেন, কলিং বেশি করেন, তাহলে আপনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এএনসি অ্যান্ড ইএনসি। দ্যাট মিনস ইএনসি কোয়ালিটি তো এখানে মাইকের মধ্যে দেওয়া রয়েছে, ইএনসি কোয়ালিটি কেমন আছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। এছাড়া আপনাদের এই ভিডিওতে আমার এক্সপিরিয়েন্সটা আমি বলে দিই, ইএনসি ভালো ইউজ করা হয়েছে, অনেকটা নয়েজ ক্যান্সেল হয়, আমি নিজে কল করে দেখেছি। এবং ফ্রেন্ডস এর যে টাচ সেন্সারের জায়গাটা সেটা হচ্ছে এই যে সার্কেলটা দেওয়া রয়েছে ফ্রেন্ডস, এই সার্কেলটার মধ্যেই আপনি টাচ সেন্সারের যে পোর্শনটা সেটা পেয়ে যাবেন। এইখানটাতেই আপনাকে টাচ করলে টাচ সেন্সারটা কাজ করবে। আর এখানে যে এই যে একটা থান্ডার মতো সিম্বল দেওয়া রয়েছে, এটা জাস্ট স্টাইলের জন্য দেওয়া রয়েছে। এটা গেল এই সাইডের ব্যাপারটা। পিছন সাইডে এখানে সেরকম কিছুই নেই, জাস্ট এখানে আপনি এই রাইট হেডফোন আর লেফট হেডফোনের ইন্ডিকেশনগুলো এখানে দেখতে পেয়ে যাবেন, এল আর আর দ্বারা এখানে ডিনোট করা হয়েছে ফ্রেন্ডস। এছাড়া হেডফোনের নিচের দিকে এই জায়গাটাতে আপনি এই হেডফোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য যে চার্জিং কানেক্টর সেটা দেখতে পেয়ে যাবেন ফ্রেন্ডস। হেডফোনে আপনি ব্যাটারি ব্যাকআপ অ্যাপ্রক্সিমেটলি 5.5 ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন। যদি এএনসি অ্যাক্টিভ থাকে, দ্যাট মিনস এএনসি তো এখানে দেওয়া রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, সেটা যদি অ্যাক্টিভ থাকে তখন আপনি অ্যাপ্রক্সিমেটলি 4.5 থেকে 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, তাও ফুল ভলিউমে। দ্যাট মিনস 100% ভলিউমে 4.5 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডে। ফ্রেন্ডস এই হেডফোনের যে ব্যাটারিটা যায় এটা ফুল চার্জ হতে টাইম লেগে যায় অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টার আশেপাশে। ফ্রেন্ডস এই চার্জিং বক্সটা এর মধ্যে 400 mAh ব্যাটারি দেওয়া রয়েছে, পুরো ব্যাটারিটা চার্জ হতে টাইম লেগে যায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টার আশেপাশে। ফ্রেন্ডস হেডফোনটার মধ্যে ফাস্ট চার্জিং টেকনোলজি ইউজ করা হয়েছে। দ্যাট মিনস আপনি হেডফোনটাকে চার্জিং বক্সের মধ্যে ঢুকিয়ে জাস্ট 20 মিনিট চার্জ করবেন, তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 1 ঘন্টার আশেপাশে। আর ফ্রেন্ডস এখানে ছোট ছোট দুটো মতো হোল আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। দেখুন ফ্রেন্ডস এখানে হালকা হালকা দেখা যাচ্ছে, আমি এই প্যাডটা সরিয়ে দিই, এটা ইয়ার প্যাড দেওয়া রয়েছে। তো এই যে দুটো ছোট ছোট হোল রয়েছে না ফ্রেন্ডস, এই দুটো হোলের ইম্পর্টেন্স খুব বেশি। এই দুটো হোল দেওয়া রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের জন্য। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে এই দুটো হোল ভীষণ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। ওকে ফ্রেন্ডস, আর এই জায়গাটাতে আপনি দেখতে পেয়ে যাবেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে টোটাল যে নয়েজ রিডাকশন হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, 25 ডেসিবেল অবধি নয়েজ রিডাকশন হয়। আমি কিছুদিন আগে একটা হেডফোনের রিভিউ করেছিলাম যেটা ইন্ডিয়ান মার্কেটে নতুন ছিল, কোম্পানিটাই নতুন ছিল, তো সেখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে আরও বেশি নয়েজ রিডাকশন হয়। এখানে 25 ডেসিবেল নয়েজ রিডাকশন এইখানে এই হেডফোনটার মধ্যে দেওয়া রয়েছে, ফায়ারবোল্টের এই যে হেডফোনটা আমি আনবক্সিং আপনাদের দেখাচ্ছি, এটা 25 ডেসিবেল ফ্রেন্ডস, অনেকটাই। আপনারা ভাববেন না যে 25 ডেসিবেল কম, এবং 25 ডেসিবেল অ্যাকচুয়ালি তো কতটা নয়েজ রিডাকশন হয়, এর যে গেমিং লেটেন্সি এগুলো, তো এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের ডেসক্রাইব করে দেখিয়ে দেবো এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সঙ্গে দেখিয়ে দেবো, এবং অন্য সব ভিডিওর থেকে আলাদা হয় আমার এই ভিডিওটা। আর যদি এএনসির কথা বলা হয়, যেটা স্পিকারের মধ্যে দেওয়া রয়েছে এই হেডফোনের, এএনসি খুবই ভালো ইউজ করা হয়েছে। বাইরের সাউন্ড প্রায় আপনি বলতে পারেন 80% বাইরের সাউন্ড কাট আউট করে দেয়, আর বাকি যেটা থাকে সেটা প্যাডের মাধ্যমে কাট আউট হয়। এবার নেক্সট যে পয়েন্টটা এখানে চলে আসে সেটা হচ্ছে স্পিকার ড্রাইভার। এখানে স্পিকার ড্রাইভার দেওয়া রয়েছে ফ্রেন্ডস। এই হেডফোনটার মধ্যে 10 mm এর স্পিকার ড্রাইভার দেওয়া রয়েছে ফ্রেন্ডস। আমি একটা জিনিস আপনাদের বলে নিতে চাই, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখার পর এই ভিডিওটা বানাচ্ছি, সুতরাং আমি কাউকে বদনাম করছি না, বাট স্পিকার ড্রাইভারটা 10 mm এরই দেওয়া রয়েছে। আর এর প্রুফ হিসাবে এর ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে, আপনারা সেখানে গিয়ে চেক করে দেখতে পারেন যে এখানে অ্যাকচুয়ালিতে কত mm এর স্পিকার ড্রাইভার দেওয়া হয়েছে। এবং হেডফোনটা যদি আপনাদের পছন্দ হয় সেটা কেনার বাইং লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়েও কিনতে পারেন। ফোনটার যে সাউন্ড কোয়ালিটি সেটা সম্বন্ধে যদি আমি আপনাদের বলি, তাহলে ব্যাজটা রিয়েলি ভেরি গুড ব্যাজ। হালকা কানের মধ্যে ভাইব্রেশন ফিল হয়, যেমন অরিজিনালিতে ড্রাম বাজলে যেরকম, মানে ড্রাম যে মিউজিক ড্রাম হয় সেটার কথা আমি বলছি, নর্মাল টিনের ড্রামের কথা বলছি না। মিউজিক ড্রাম যেটা আছে সেই মিউজিক ড্রামে যখন বাজে খুব জোরে সাউন্ড হয়, একটা ভাইব্রেশন ফিল হয়, সেই ভাইব্রেশনটা এই হেডফোনের মধ্যে আমি ফিল করেছি। ব্যাজ কোয়ালিটি ইজ ভেরি গুড। যেটা আমার একটু খারাপ লেগেছে, হেডফোনটার যে লো ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো আছে, একদম ব্যাকগ্রাউন্ডে ছোটো ছোটো টিং টুং সাউন্ড, ওইগুলো একটু আপনি কম শুনতে পাবেন। এই হেডফোনটার মধ্যে গেমিং মোড অ্যাপ্লাই করা আছে, দ্যাট মিনস আলট্রা লো লেটেন্সি। এর মধ্যে 50 ms এর আলট্রা লো লেটেন্সি ইউজ করা হয়েছে, যার ফলে গেমিং এক্সপিরিয়েন্স ভালো হবে। গেমিং এক্সপিরিয়েন্স কীরকম হবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ফ্রেন্ডস। এই হেডফোনটার মধ্যে সুপার সিঙ্ক টেকনোলজি ইউজ করা আছে, দ্যাট মিনস বক্সটাকে আপনি এভাবে খুলবেন জাস্ট,
আর হেডফোনটা আপনার ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে। তবে হ্যাঁ ফ্রেন্ডস, আপনার যে ফোনটা আছে সেখানে ব্লুটুথটা যেন অন থাকে। এছাড়া হেডফোনটার মধ্যে আরও কিছু ফিচার দেওয়া হয়েছে, যেমন ব্লুটুথ 5.1 ইউজ করা হয়েছে। এছাড়া এই হেডফোনটাকে আপনি পরে জগিং, এক্সারসাইজ এক্সেট্রা খেলাধুলাও করতে পারবেন মাঠের মধ্যে গিয়ে, কারণ এখানে ডাস্ট প্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট ফেসিলিটি দেওয়া হয়েছে। PX4 সার্টিফিকেশন দেওয়া হয়েছে। সুইট প্রুফ আপনি বলতে পারেন, মানে ঘাম টাম লাগলে কোনো প্রবলেম হবে না, এবং যদি ধুলোবালিও যদি অল্প স্বল্প লাগে কোনো প্রবলেম হবে না হেডফোনের। ফ্রেন্ডস, আপনারা এই হেডফোনটার মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট আর অ্যাপেল ডিভাইসের জন্য সিরিজ সাপোর্ট পেয়ে যাবেন। হেডফোনটা যখন আপনি কানে পরে ইউজ করবেন তখন খুবই কমফোর্টেবল ফিল করবেন, কারণ হেডফোনটার ওয়েট খুব কম, অ্যাপ্রক্সিমেটলি 4 গ্রামের আশেপাশে সিঙ্গেল হেডফোনের আপনি এখানে ওয়েট পেয়ে যাবেন, এবং কানের সাথে ফিটিংটা খুবই ভালো। যাদের কানের সাইজ ছোট তাদের কানেও ভালো ফিট হবে, যাদের কানের সাইজ বড় তাদের কানেও ভালো ফিট হবে। ফ্রেন্ডস, এক্সট্রা অ্যাক্সেসরিজের মধ্যে আপনার এখানে 3 সেট এক্সট্রা ইয়ারপ্যাডস দেওয়া রয়েছে। এর মধ্যে বড়, ছোট এবং মাঝারি সাইজের 3 ধরনের ইয়ারপ্যাড দেওয়া রয়েছে। সুতরাং এর মধ্যে যেটা বড় সাইজের ইয়ারপ্যাড আছে, যাদের কানের সাইজ একটু বড় আছে তারা সেই বড় সাইজের ইয়ারপ্যাডটা হেডফোনের স্পিকার ড্রাইভারের উপরে লাগিয়ে ইউজ করবেন, তাহলে কানে খুব ভালো ফিট হবে। এক্সট্রা অ্যাক্সেসরিজের মধ্যে এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই হেডফোনটার চার্জিং বক্সটাকে চার্জ করার জন্য এখানে টাইপ সি চার্জিং কেবল দেওয়া রয়েছে। এখানে আপনি 5 ওয়াটের যে অ্যাডাপ্টার ফোনের সেইগুলো ইউজ করতে পারবেন, এটা রিকমেন্ডেড দেওয়া রয়েছে। এছাড়া ল্যাপটপ ডেস্কটপের যে ইউজি পোর্ট আছে সেখানে এই জায়গাটা কানেক্ট করেও হেডফোনের বক্সটাকে আপনারা চার্জ করতে পারবেন এইভাবে। ফ্রেন্ডস, হেডফোনের মধ্যে অনেক ধরনের ফিচার দেওয়া হয়েছে, সেই তুলনায় হেডফোনের দামটা যদি বলা হয় মোটামুটি ঠিক রাখা আছে। হেডফোনটা আপনি এই মুহূর্তে অনলাইন থেকে পেয়ে যাবেন 2000 টাকার মধ্যে। সুতরাং আপনি যদি গেম লাভার হন এবং রকিং গান যদি বেশি শোনেন তাহলে হেডফোনটা আপনি আরামসে কিনে নিতে পারেন। সুতরাং আমার ওপিনিয়নে যদি আমি বলি, আপনার বাজেট যদি 1500-এর উপরে হয় এবং 2000-এর নিচে হয় তাহলে হেডফোনটা আপনি নিঃসন্দেহে কিনে নিন, আপনার হেডফোনটা পছন্দ হবে। সো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন।